নামাজের মধ্যে খারাপ চিন্তা আসলে করণীয় কি? নামাজ কি ভেঙে যাবে? সেলোয়ার কামিজ পরে মহিলাদের নামাজ হবে কিনা? কোন স্বপ্ন দেখলে শীঘ্রই ভালো কিছু ঘটবে জীবনে? এমন স্বপ্ন ও তার ব্যাখ্যাগুলো সম্পর্কে জানতে চাই। অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন, জীবন ঘনিষ্ঠ গুরুত্বপূর্ণ কিছু বিষয় সবার জানা থাকা জরুরি। যেমন মহিলারা অনেক সময় সেলোয়ার কামিজ পরে নামাজ পড়ে, এতে নামাজ হবে কিনা, নাকি নামাজের বোরকা পরেই নামাজ পড়তে হবে? তেমনিভাবে নামাজের মধ্যে অনেক সময় খারাপ চিন্তা আসে, বিভিন্ন কুচিন্তা আসে, এগুলো করলে বা এই চিন্তাগুলো আসলে নামাজ হবে কিনা, অথবা কোনো নামাজে ক্ষতি আছে কিনা, বা এই চিন্তা দমনের উপায় কি? তেমনিভাবে অনেক স্বপ্নই এমন আছে যেগুলো ভালো কিছু ঘটার আলামত। আল্লাহ তাআলা স্বপ্নের মাধ্যমে সুসংবাদ, যেই স্বপ্নগুলো দেখলে বুঝতে হবে যে সুসংবাদ আসবে, ভালো কিছু ঘটবে, সেই স্বপ্নগুলো কি কি বিস্তারিত আলোচনা এই ভিডিওতে করবো ইনশাআল্লাহ। সুতরাং মনোযোগ সহ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, অন্যথায় কোনো বিষয়ে ভুল বোঝার সম্ভাবনা থাকে। আর সরাসরি কোনো প্রশ্ন করতে বা লিখিত কোনো বিষয়ে সমাধান নিতে ফতোয়া বিভাগে স্ক্রিনে দেয়া নাম্বারে ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। আর ভিডিওটি যাতে ইউটিউব অন্যদের কাছেও পৌঁছে দিতে বাধ্য হয়, এজন্য ভিডিওতে একটি লাইক দিয়ে কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর পারলে ভিডিওটি শেয়ার করে দিবেন। আমরা সরাসরি প্রশ্নের জবাবে চলে যাই। প্রশ্ন ছিল, শেখ, কোন স্বপ্ন দেখলে শীঘ্রই জীবনে ভালো কিছু ঘটবে, এমন স্বপ্ন তার ব্যাখ্যাগুলো জানতে চাই। দেখুন, ভালো কিছু ঘটার স্বপ্ন আসলে আল্লাহ তাআলা স্বপ্নের মাধ্যমে বান্দাকে দুই ধরনের বার্তা দিয়ে থাকেন। একটি হলো কোনো সুসংবাদের বার্তা, আরেকটি হলো কোনো সতর্ক বার্তা। আর আল্লাহ তাআলার দেখানো স্বপ্নগুলো কিন্তু অবশ্যই সত্য স্বপ্ন, এবং অবশ্যই তার সত্য ও সহি ব্যাখ্যা রয়েছে। তো আল্লাহ তাআলা এমন কিছু স্বপ্ন বান্দাকে দেখান যেগুলো দেখলে বুঝতে হবে শীঘ্রই জীবনে ভালো কিছু ঘটতে যাচ্ছে। এ সম্পর্কে আমরা মৌখিক বা মন গড়া কোনো কথা নয়, বরং নির্ভরযোগ্য স্বপ্নের ব্যাখ্যার কিতাব আল্লামা ইমাম মুহাম্মদ ইবনে সিরিন রহমাতুল্লাহ আলাইহির তাবিরুর রুইয়া কিতাব থেকে আলোচনা করছি। তো হযরত মুহাম্মদ ইবনে সিরিন রহমাতুল্লাহ আলাইহি বলেন, স্বপ্নে যদি কোনো ব্যক্তি শত্রুর উপর বিজয় লাভ করতে দেখে, অর্থাৎ স্বপ্নে দেখলো কোনো মামলা মোকদ্দমায় সে জিতে গিয়েছে, অথবা মারামারি করে কোনো শত্রুর উপর বিজয় লাভ করেছে, এমন স্বপ্ন দেখলে বুঝতে হবে শীঘ্রই আপনার জীবনে ভালো কিছু ঘটবে, তথা আপনার উপর বাস্তবেও শত্রু পরাজয় বরণ করবে, আপনি শত্রুর উপর বিজয় লাভ করতে পারবেন ইনশাআল্লাহ। তেমনিভাবে স্বপ্নে যদি কেউ বেলকুনি দেখে বা বারান্দা স্বপ্নে দেখে, এই বারান্দা যদি খুব সুন্দর দেখে, উঁচা এবং নতুন, খুব পরিষ্কার পরিচ্ছন্ন বেলকুনি স্বপ্ন দেখলে এটি পিতা মাতার দীর্ঘায়ু লাভের আলামত, এবং পিতা মাতা আপনার উপর সন্তুষ্ট, আল্লাহ তাআলা আপনাকে বরকত দান করবেন ইনশাআল্লাহ পিতা মাতার মাধ্যমে। তবে যদি কেউ এর বিপরীত দেখে বেলকুনি খুব পুরাতন হয়ে গিয়েছে, ভাঙাচোরা, এই ধরনের স্বপ্ন দেখলে বুঝতে হবে পিতা মাতার সাথে আপনার বিচ্ছিন্ন হয়ে যেতে হবে। সেটি পিতামাতার মৃত্যু হতে পারে, অথবা অন্য কোনোভাবে আপনি পিতামাতা থেকে বিচ্ছিন্ন হয়ে যাবেন। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। তেমনিভাবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি বালতি দেখে, পানি ভরা বালতি অথবা খালি বালতি, বড় সাইজের বালতি, বালতি স্বপ্ন দেখা, এটি সম্পদ লাভের আলামত। আল্লাহ তাআলা আপনাকে অনেক সম্পদ দান করবেন। বিশেষভাবে যদি কোনো ব্যক্তি বালতি তৈরি করতে দেখে, বা বালতি কিনতে দেখে, বালতি পেতে দেখে, এগুলো দেখলে বুঝতে হবে আপনি প্রচুর ধন সম্পদ লাভ করতে পারবেন। আল্লাহ আপনার ব্যবসায় বা চাকরিতে লাভবান করে দিবেন, এবং আপনি ধনী হওয়ার সম্ভাবনা আছে ইনশাআল্লাহ। তেমনিভাবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি বসন্তকাল দেখে, যে খুব বসন্তকাল চলছে, আবহাওয়া খুব সুন্দর, না খুব বৃষ্টি না খুব রোদ, এই ধরনের স্বপ্ন দেখলে বুঝতে হবে যে আল্লাহ তাআলা আপনার জীবনে সুখ শান্তি দান করবেন, এবং আল্লাহ তাআলা আপনার জীবনে কল্যাণ বরকত দান করবেন ইনশাআল্লাহ। আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে বসন্তের ফুল ফল ফুটছে, গাছে নতুন পাতা আসছে, খুব সুন্দর একটা পরিবেশ, এমন স্বপ্নে দেখলে তাহলে বুঝতে হবে শুধু আপনি নয়, বরং আপনার দেশবাসীও কল্যাণ লাভ করবে, দেশের উপরে আল্লাহ তাআলা সুখ শান্তি দান করবেন ইনশাআল্লাহ। তেমনিভাবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি বেহেশত দেখে, জান্নাত স্বপ্নে দেখে, বুঝতে হবে শীঘ্রই আল্লাহ তাআলার পক্ষ থেকে সে সুসংবাদ লাভ করবে, খুশির বার্তা আসবে, ভালো কিছু জীবনে ঘটবে ইনশাআল্লাহ। আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে সে বেহেশতের ফল খাচ্ছে বা বেহেশতের কোনো খাবার খাচ্ছে, এমন স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে যে আল্লাহ তাআলা তাকে জ্ঞানী গুণী হিসেবে কবুল করে নেবেন, এবং আল্লাহ তাআলা তাকে দ্বীন ইসলামের উপর অটল অবিচল থাকার তৌফিক দান করবেন। আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে সে বেহেশতের ভিতরে আছে বা বেহেশতের মধ্যে আছে, এমন স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে আল্লাহ তাআলা আপনার ইহজগৎ এবং পরজগতের উভয় জগতের মনের আশা পূরণ করবেন। দুনিয়ার মনের আশা যেগুলো থাকে মানুষের, তাও পূরণ হবে, আখিরাতের মনের আশাও পূরণ হবে ইনশাআল্লাহ। আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে বেহেশতের দিকে যাচ্ছে, বেহেশতের দিকে পা বাড়াচ্ছে, অগ্রসর হচ্ছে, বুঝতে হবে আল্লাহ তাআলা বাস্তবেও আপনাকে হেদায়েতের পথে রাখবেন, এবং দ্বীন ইসলামের উপর অটল অবিচল থাকতে পারবেন ইনশাআল্লাহ। তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাব। প্রশ্ন ছিল, শেখ, সেলোয়ার কামিজ পরে মহিলাদের নামাজ হবে কিনা? দেখুন, আসলে নামাজ সহি হওয়ার জন্য সতর ঢাকা জরুরি।
নামাজের যতটুকু সতর অতটুকু ঢাকতে হবে। পুরুষের জন্য একই বিধান, মহিলার জন্য একই বিধান। হ্যাঁ, মহিলাদের সতরে কিছুটা ভিন্নতা আছে। পুরুষের সতর হলো নাভি থেকে নিয়ে হাঁটু পর্যন্ত, এতটুকু ঢেকে নামাজ পড়লে হয়ে যাবে। কিন্তু কাপড় থাকা সত্ত্বেও যদি ওই পেট পিঠ তারপরে বাহু পর্যন্ত এবং হাঁটু পর্যন্ত এগুলো যদি না ঢাকে তাহলে এটা মাকরুহ হবে, কিন্তু নামাজ হয়ে যাবে। আর মহিলাদের নামাজের ফরজ সতর হলো একেবারে মাথা থেকে নিয়ে পা পর্যন্ত, শুধুমাত্র চেহারাটুকু, হাতের কবজি, পায়ের পাতা এতটুকু খোলা রাখা যাবে মহিলাদের জন্য। এখন এই সতরের যে অঙ্গটুকু ঢাকতে হবে, এই ঢাকাটুকু যদি কোনো মহিলা সালোয়ার কামিজ পরেও পারে তাহলে হয়ে যাবে নামাজ সালোয়ার কামিজে। কিন্তু যদি সালোয়ার কামিজ পরে যদি কোনো ধরনের অঙ্গ প্রত্যঙ্গ খোলা থাকার সম্ভাবনা থাকে, যেমন শুধুমাত্র সালোয়ার কামিজ পরলো আর একটা ওড়না পরলো, তো কামিজ পরার কারণে তার হয়তো টাকনুর উপরে কিছু অংশ বের হয়ে আছে, পায়ের অংশ বের হয়ে আছে, অথবা কোনো মহিলা ওড়না পরলো কামিজে, সেই ওড়নার মাধ্যমে চুল বের হয়ে আছে, বা অনেক অংশ মাথার অনেক অংশ বের হয়ে আছে, অথবা কামিজ যেটা পরলো সেটার হাত খোলা, এই যে হাতের হয়তো হাফ হাতা অথবা হাতের কোনই পর্যন্ত বাকি অংশ খোলা, এমন সালোয়ার কামিজ পরলে নামাজ হবে না। কেননা সতর খোলা থাকলে তো নামাজ হয় না। বরং যদি তার সালোয়ার কামিজ পরিপূর্ণ এই যতটুকু সতর এতটুকু ঢেকে নামাজ পড়তে পারে, তো সালোয়ার কামিজ পরলেও হবে। তবে উত্তম হলো নামাজের জন্য নির্ধারিত যেই পোশাক পাওয়া যায়, সেটা পরিপূর্ণ বোরকা এবং নামাজের হিজাব পাওয়া যায়, সেগুলো পরে নামাজ পড়াই উত্তম, কোনো সতর খোলার সম্ভাবনা থাকে না। তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই। প্রশ্ন ছিল, নামাজের মধ্যে খারাপ চিন্তা আসলে করণীয় কি? দেখুন, নামাজের মধ্যে অনেক সময় অনেক খারাপ চিন্তা চলে আসে, বিভিন্ন ধরনের নোংরা চিন্তা, খারাপ চিন্তা, বদ চিন্তা, কুচিন্তা নামাজের মধ্যে এসে যায়, আসতে পারে। তবে হ্যাঁ, এই চিন্তাগুলো আসার একটা কারণ আছে। যদি আমরা এই কারণটাকে বন্ধ করতে পারি, নামাজের মধ্যে খারাপ চিন্তা থেকে বিরত থাকতে পারবো ইনশাআল্লাহ। সেটি হলো, যে ব্যক্তি বাস্তবে বা নামাজের বাহিরে গুনাহের জীবনযাপন করে, বিভিন্ন গুনাহে জড়িত হয়, বিভিন্ন খারাপ কাজে জড়িত হয়, তাদের নামাজের মধ্যেও কুচিন্তাগুলো বেশি আসে, শয়তান ওয়াসওয়াসা দিতে বেশি সুবিধা পায়। এজন্য উচিত হলো গুনাহমুক্ত জীবন গঠন করা, তাহলে আমাদের নামাজও সুন্দর হবে, আল্লাহ আমাদের নামাজের মাধ্যমে সন্তুষ্ট হবে। কিন্তু যদি আমরা গুনাহ করি এবং নামাজের দ্বারাই, তাহলে ওই কুচিন্তাগুলো আসতে থাকবে। হ্যাঁ, আপনি নামাজে দাঁড়িয়েছেন, এখন কুচিন্তাগুলো আসলে তখন করণীয় কি? আসলে তখন করণীয় হলো চিন্তার সাথে সাথে ঘুরিয়ে ফেলা, অর্থাৎ ভালো চিন্তা শুরু করা, জান্নাত জাহান্নামের চিন্তা করা, আল্লাহ তাআলাকে নিয়ে চিন্তা করা, নামাজকে নিয়ে চিন্তা করা। আরেকটি পদ্ধতি হলো যে নামাজের মধ্যে যদি কুচিন্তাগুলো আসে, তাহলে বা নামাজের মধ্যে সাধারণ অবস্থায় আপনার কাজ হলো এই কাজটি করলে কুচিন্তা আসার সুযোগই পাবে না। সেটা হলো, আপনি নামাজের মধ্যে যেই তাসবিহ তাহলিল পড়ছেন, সূরা কেরাত পড়ছেন, সেগুলোর অর্থের দিকে তাকানো। আপনি যদি সেগুলোর অর্থের দিকে লক্ষ্য করেন, তাহলে আর কুচিন্তাগুলো আসার সুযোগ পাবে না। এজন্য প্রত্যেক মুসলমানের উচিত নামাজের যেই সূরার যেই অর্থ, আপনি যেই দোয়া দরুদ পড়ছেন, দরুদ শরীফ পড়তেন, তাশাহুদ পড়ছেন, দোয়া মাসুরা, দোয়া কুনুত, এগুলোর অর্থ জেনে তারপরে নামাজ পড়া, এর মাধ্যমে নামাজ সুন্দর হবে, নামাজে মনোযোগ তৈরি হবে। তবে হ্যাঁ, নামাজের যদি কোনো ব্যক্তির যদি নামাজে ব্যাঘাত সৃষ্টি হয় বা কুচিন্তা আসে, তা নামাজ ভঙ্গ হবে না। কিন্তু ইচ্ছাকৃত যদি কেউ করে, তা অবশ্যই গুনাহ হবে। কুচিন্তাগুলো ইচ্ছাকৃত করলে গুনাহ হবে, কিন্তু নামাজ ভঙ্গ হবে না।